রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যেই বছরে এসেছিলেন সেই বছরে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা হচ্ছে আসহাবে ফিল, হস্তি বাহিনীর সেই ঘটনা। আপনারা হয়তো অনেকে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন সেই বছরে, যেই বছরে আব্রাহার বাদশা, সে আব্রাহার বাদশা আব্রাহা কাবা ঘরের মতো করে একটা ঘর বানাইছে। লোকেরা সব কাবা ঘরের দিকে যায়। সে চিন্তা করলো এই লোকদেরকে সেই দিক থেকে লোকদেরকে আমার দিকে ফিরিয়ে আনার জন্য আমি ওই ঘরের মতো সুন্দর করে একটা ঘর বানাই না। বানানো হলো, সেই ঘর বানায় কাবার মতো করে নকল করে একটা ঘর বানিয়ে সুন্দর করে বানিয়ে লোকদেরকে আহ্বান করলো, তোমরা ওই ঘরে না যেয়ে আমার বানানো এই ঘরের দিকে কি আসো। লোকেরা কে শুনে তার কথা? লোকেরা তার কথা শুনে না, লোকেরা তো তার কথায় আহ্বান করে না, লোকেরা তো আসেই না। বরঞ্চ যে কোন আল্লাহর বান্দা কারা কারা যেন রাতের বেলায় তার ওই বানানো ঘরের মধ্যে গিয়ে পসরা পায়খানা করে নষ্ট করে দিয়েছে। এখন পরদিন এই সংবাদ যখন বাদশা আব্রাহার কানে আসছে, আব্রাহা যখন তার ঘরের পরিবেশটা এরকম দেখতে পেয়েছে, খুব খুশি হয়েছে না রাগ করছে? কথা বলেন, খুশি হয়েছে না রাগ করছে? ঘোষায় পেটে পড়ছে। সে সিদ্ধান্ত নিল, তার রাজপ্রাসাদের সৈন্যবাহিনীদেরকে ডাকলো, উজির নাজির যারা আছে সবাইকে ডাকলো, মন্ত্রী পরিষদের মিটিং ডাকলো। ডেকে এসে বলল, আমি এত টাকা খরচ করে, এত কষ্ট করে, এতদিন সময় লাগিয়ে এমন একটা ঘর বানাইছি, লোকেদেরকে আহ্বান করলাম আমার ঘরের দিকে আসবার জন্য। লোকেরা আমার ঘরের দিকে তো আসেই না, বরঞ্চ এই পরিবেশ এরকম তৈরি করলো। সিদ্ধান্ত হলো যে যেই ঘরের কারণে লোকেরা আমার ঘরের দিকে ধাবিত হয় না, সেই ঘরকে আর রাখা যাবে না। এই ঘর ভেঙে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ঘর, কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার মতো দুঃসাহসী সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং সেই সিদ্ধান্তের আলোকে তার সৈন্যবাহিনীদেরকে মক্কা নগরীতে প্রাথমিক মহড়া দেওয়ার জন্য, ত্রাস সৃষ্টি করবার জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। বাদশা আব্রাহার সৈন্যবাহিনীরা তারা মক্কা নগরীতে ঢুকে ত্রাস সৃষ্টি করলো। তারা এমন এক ভয়ের সৃষ্টি করলো, ভয় দেখানো হলো। তাদের সামনে কারো উট পেল উট নিয়ে গেল, দুম্বা পেল দুম্বা নিয়ে গেল, বকরি পেল বকরি নিয়ে গেল, ভেড়া পেল ভেড়াগুলো নিয়ে গেল। মানুষের উট দুম্বা ভেড়াগুলো যার যা পেল সবগুলো নিয়ে যাচ্ছে। তারা যাওয়ার সময় আব্রাহার সৈন্যবাহিনীরা চিন্তা করলো, এই ঘরের চাবি, এই কাবা ঘরের চাবি, এই কাবা ঘরের মোতাওয়াল্লি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো আমরা তার কাছে যাই, যিনি এই ঘরের মোতাওয়াল্লি, তার কাছে যাই। যাওয়ার সময় তারা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, আব্দুল মুত্তালিব, তোমাদের ঘর আমরা ভাঙতে আসতেছি, ঘর ধ্বংস করতে আসতেছি, তোমাদের কাবা ঘর, তোমাদের ঘরটা ভাঙতে আসতেছি, এ ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি? আব্দুল মুত্তালিব বলল, এটা কার ঘর? বলল, তোমাদের ঘর। না, এটা আমাদের ঘর না। এটা কার ঘর? এটা কার ঘর? বললো, না, এটা আমাদের ঘর না, এটা আল্লাহর ঘর। তো বললো, যাই হোক, তো এই ঘর যে ভাঙতে, কাবা ঘর যে ভাঙতে আসতেছি আমরা, এ ব্যাপারে তোমাদের প্ল্যান কি, পরিকল্পনা কি? তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করবে নাকি? আব্দুল মুত্তালিব জবাব দিল, না, এই ঘর নিয়ে আমাদের কোনো টেনশন, এই ঘর নিয়ে আমাদের কোনো চিন্তা, এই ঘর যার তিনি রক্ষা করবেন, আমাদের কত, তোমাদের টেনশন কি? আমার চিন্তা হচ্ছে, আমার টেনশন হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, এই যে আমাদের ওঁটগুলো নিয়ে গেছিস, ভেড়াগুলো নিয়ে গেছো, এই যে দুম্বাগুলো নিয়ে গেছিল, এগুলোর মালিক আমরা, ওই ঘরের মালিক আমরা না। আমাদের এগুলো, যেগুলোর মালিক আমরা, এগুলো আমাদেরকে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার। ওই ঘরের মালিক আমরা না। আমার প্রিয় ভাইয়েরা, বাদশা আব্রাহার সৈন্যবাহিনীরা চলে গেল। এর পরক্ষণে বাদশা আব্রাহার চূড়ান্ত ডিসিশনে, চূড়ান্ত নির্দেশে
চূড়ান্ত ফাইনাল অ্যাটাকিংয়ে, চূড়ান্ত অ্যাটাকে তারা আসলো, তারা রওনা হলো। ওই সৈন্যবাহিনী যখন আব্দুল মুত্তালিবের কাছ থেকে যখন মক্কা নগরী ছেড়ে যাচ্ছিল, আব্দুল মুত্তালিব সেই সময়ে সোজা চলে গেলেন, কাবা ঘরটা খুললেন, কাবা ঘরের চাবি দিয়ে কাবা ঘরটা খুলে কাবার গিলাফ ধরলেন, কাবা ঘরটা ধরলেন, ধরে দু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, মাবুদ ও কাবার মালিক আল্লাহ, এই ঘর তো আমাদের না, এই ঘরের মালিক তুমি আল্লাহ। বাদশা আব্রাহার সৈন্যবাহিনীরা এই ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে তারা অ্যাটাকে আসতেছে। আমাদের তাদের সাথে মোকাবেলা করবার জন্য তাদের মতো এরকম অস্ত্র শস্ত্র নেই, শৌর্যবীর্য নেই, তাদের মতো এরকম আমাদের সেনাবাহিনী নেই, সৈন্যবাহিনী নেই। ও আল্লাহ, তোমার কাছে বলি, এই ঘর তুমি আল্লাহর, এই ঘর হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ গ্রহণ করো। কান্নাকাটি করে তিনি চলে আসলেন। মক্কা নগরীকে কি তারা ঢুকতে পেরেছেন? কথা বলেন, পেরেছেন? কাবাকে ধ্বংস করতে পেরেছেন? আল্লাহ পাক সূরাতুল ফিলের, কোরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে সে কথা বললেন। আল্লাহ পাক বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে তারপর তাদের পরিণতিটা কি হয়েছে শুনো। আমি আবাবিল দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। সেই পাখির পায়ের মধ্যে, সেই পাখির ঠোঁটের মধ্যে আল্লাহ পাক পাথর, কঙ্কর, ছোট্ট সরিষার দানার চেয়ে ছোট কঙ্কর পাথর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা আজকের যুগের ক্ষেপণাস্ত্র, মিসাইল, আজকের যুগের রকেট, আজকের যুগের আধুনিক যে অস্ত্র শস্ত্র সরঞ্জামিত রয়েছে, এগুলোর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি অ্যাকশন কাজ করেছে। আল্লাহু আকবার। আমার প্রিয় সম্মানিত মুসল্লিরা, আল্লাহর ঘরের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল পাখি দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে প্রেরণ করে এই ছোট্ট পাথর, কঙ্কর, এগুলো দিয়ে তাদেরকে এমনভাবে শেষ করলেন, মাটির সাথে সীমানু বুশির নেয় নাস্তানাবুদ করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেটা করে দিয়ে প্রমাণ করে দিলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন যে এই যুগে যুগে যদি কেউ আল্লাহর ঘর, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, কোরআনের দিকে, আল্লাহর ইসলামের দিকে যদি কেউ এরকম ষড়যন্ত্র, এরকম দুঃসাহস দেখায়, এরকম দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে করে পতন করে দিবেন। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কখনো ইসলামের সাথে, কখনো কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, কখনো আল্লাহর ঘর মসজিদের সাথে দুশ্মনী করা যাবে না। কখনো দুশ্মনী সম্পর্ক রাখা যাবে না। তাহলে যদি দুশ্মনী সম্পর্ক রাখে, যেই রাখবে দুনিয়ায় তার লাঞ্ছনা, গঞ্ছনা, বঞ্চনার শিকার হতে হবে, আখিরাতে তার পথভ্রষ্ট, তার অপমান, তার জাহান্নাম আযাব আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেই হস্তি বাহিনীর, সেই আসহাবে ফিলের সেই ঘটনার সেই বছরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। বলি আলহামদুলিল্লাহ।